আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আজকে ভিডিওটা যেখান থেকে যারা দেখছেন, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আশা করি সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকেন। যে যেখান থেকে দেখছেন, আই হোপ আপনারা ভিডিওটা না টেনে পুরো ফুল ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওতে একটু হলেও আপনাদের উপকারে আসবে। যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা আছেন, যারা বুদ্ধি খাটিয়ে অল্প ইনকামে স্বামীর অল্প ইনকামেও সারা সংসারটা পুরো মাস ভরে কীভাবে চালান, অবশ্যই তাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটা না টেনে স্কিপ করে দেখবেন। আর শুরু থেকে ভিডিওটা যদি এখন একটা লাইক না দিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এই তো আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই, রান্নাঘর থেকে শুরু করেছি, নাস্তা বানানো থেকে। সকাল বাজে এখন 7:30 হবে, সবাই ঘুমিয়ে আছে। তো চিন্তা করলাম আগে নাস্তার যে প্যারাটা আছে এটা আগে শেষ করি। নাস্তাটা শেষ করে তারপর আমি দেখা গেছে সবাইকে ডাক দিব। অলরেডি নাস্তা বানাচ্ছি আর সবাইকে ডাক দিচ্ছি। মানে আমার যে নাস্তাটা সবাই গরম গরমই আমি পছন্দ করি খেতে, এই জন্যে একটু দেরি করে বানাচ্ছি। হলে একটু আগে বানিয়ে রেখে দিতাম। রেখে দিলে কি হয়, ঠান্ডা হয়ে যায়, আবার ওভেনে গরম করা লাগে, একটা ডবল খাটনি। এই জন্য আগে আমি চিন্তা করি যে না, সবাই যখন ঘুমেতে উঠবে তখন এই নাস্তাটা বানাবো। তারপরে এই যে আমি নাস্তা বানাচ্ছি আর এই যে ফাঁকে ফাঁকে আবার কিন্তু একজন একজন করে ডেকে আসছি। আমার শাশুড়ি মা কিন্তু অলরেডি আমার যখন ওঠার একটু সজাগ পায়, দেখে যে আমি উঠছি, তখন কিন্তু আমার শাশুড়ি মাকে ডাক দেওয়া লাগে না, সে নিজেই উঠে ফ্রেশ হয়ে এনে আমি তাকে রুটি বানানোর মাঝখান দিয়ে তাকে ডায়াবেটিসের ইনসুলেন্স দিয়ে আসলাম। এই ইনসুলেন্স দিয়ে এসে তাকে পানি, তারপর ফুটানো পানি, তার পানি আবার আলাদা, তাকে পানি টানি দিয়ে আসলাম। দিয়ে এসে তখন কিন্তু সে ওষুধটা খায় আর আমি তাকে এই গরম গরম তাওয়া থেকেই রুটি দিয়ে আসলাম। তারপরে তো নাস্তা খাওয়া শেষ হয়ে গেল। সকালে গতকাল রাতে আমি আবার কচু শাক এনেছিলাম। কচু শাক এনে আবার রেখে দিয়েছিলাম। আমার শাশুড়ি মা আবার একটু বসে বসে নাস্তা খেয়ে ফেলেছে। তাকে রুটিটা বানিয়ে আমি সবার আগে দিয়ে দিয়েছি। চুলার থেকে নামানো অবস্থায় গরম গরম রুটি খেতে পছন্দ করে আমার শাশুড়ি মা। তখন কিন্তু তাকে তাওয়া থেকে নামিয়েই সাথে সাথে রুটি দিয়ে দিই। এই তো এক পাশে রুটি আমি বানাচ্ছি, আরেক পাশে ছেঁকা দিচ্ছি, রুটি ছেঁকছি। মাঝে মধ্যে রুটিটা একটু পুড়েও যায়, কোনো ব্যাপার না, কাজ করতে গেলে একটু ভুল টুটি হবেই। কিন্তু এই পোড়া রুটিটা জানেন কি খাবে? আমিই খাবো, আমার ভাগ্যেই থাকে। যাই হোক, একটু শক্ত শক্ত রুটি খেতে কিন্তু আমি পছন্দ করি গরম গরম। তারপরে এই তো অফ ক্যামেরায় আমরা নাস্তা খেয়ে নিয়েছি, চা বানিয়েছিলাম, চা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। সিমসাম, খুবই সাদামাটা জীবন, লাইফস্টাইল আমার খুবই মহামারী কোনো লাইফস্টাইল নেই। আমি যেভাবে চলি, যেভাবে করি, ঠিক সেভাবেই সবার সাথে শেয়ার করি। আশা করি সবার একটু হলেও ভালো লাগবে ও উপকারে আসবে। আর এই তো যে দেখলেন আমার শাশুড়ি মা, একটু ভিডিও করলাম, ওগুলো মা আবার এগুলা ভিডিও টিডিও তেমন একটা পছন্দ করে না। তারা মুরব্বি মানুষ, আগের দিনের মানুষ, কী না কী মনে করবে, অন্যরকম মনে করে। তারপরে এই তো কচু শাক কুটে এনেছিলাম, যে কচু শাক কেটে ধুয়ে আমি আবার এগুলি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখন আমি রসুন পেঁয়াজ দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে আমি এটা শাকটা বাগার দিয়ে নিলাম। এক চুলায় শাকটা বাগার হচ্ছে, আবার আরেক চুলার মধ্যে আবার আমি একটু নিই এই তো বড়া বানিয়ে নিলাম। এটা কী পাতার বড়া আপনারা দেখে হয়তো বা বুঝতে পারবেন। বড়াটা কালো কালো, এটাকে পাতরা পাতা বলে আর কি। তো জানি না কে কোন জ্বালায় থেকে এই পাতাটা চিনেন কি বা এই পাতার বড়াটা খান। আমাদের এলাকায় কিন্তু এই পাতার বড়াটা অনেক পছন্দ করে সবাই, অনেক অনেক মজা লাগে খেতে। যে বড়াটার নামটা বললাম এটা কিন্তু লাগে না, কিন্তু বড়া খেতে কিন্তু খুবই মজা, সবাই পছন্দ করে। এই বড়ার পাতাটা দিয়ে কিন্তু চাপটি বানিয়ে খাওয়া যায়, ওটা আরও বেশি মজা লাগে। যেহেতু পাতা কম ছিল, এই জন্য আমি চিন্তা করলাম যে না,
একটু বড়া বানিয়ে দিই। তারপরে বানালে দেখা গেছে সবাই গরম গরম খেতে পারবে। আর এটা গরম গরম খেলে মানে এতটা মজা লাগে কি বলবো। যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে খাবেন। এই পাতা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, একটু খুঁজে খুঁজে নিতে হয়। যাই হোক, আজকে ভিডিওটা যে বিষয় নিয়ে কথা বলছি সেইটা নিয়ে একটু কথা বলবো। আমি কিভাবে আমি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বুদ্ধি করে চলে তারপর সারা মাস জুড়ে কিন্তু ছেলে মেয়েদের পছন্দ অপছন্দ সব কিছুই আমাকে দেখতে হয়। কিভাবে আমি চলি সেটাই কিন্তু আজকে থাকছে। মানে একটা মুরগি এনে আমি সারা মাস কিন্তু চালিয়ে দিই কীভাবে, সেটাই নিয়ে কিন্তু আজকে ভিডিওতে কথা বলবো। তারপর এই তো দেখলেন আমি বোড়াগুলো একে একে করে বেজে নিচ্ছি। বেজে আমরা কিন্তু এই যে সবাই একটা একটা করে মানে ফিনিশ হয়ে যাবে। বিশ্বাস করবেন না, বোড়াগিরি কিন্তু অনেক মজা হয়েছিল। আর একজনে প্রায় 6-7টা করে খেয়ে নিয়েছি, অনেকগুলা ভেজেছিলাম। যাই হোক, এগুলো আবার আমার ননদের হাজব্যান্ড পছন্দ করে। ননদের হাজব্যান্ড এসেছিল, তাকে দিয়েছিলাম, সেই অর্ধেক খেয়ে ফেলেছে। মজা হয়েছে, ভাবি বলছে যে অনেক মজা হয়েছে, আমাকে আরেকদিন বানিয়ে খাওয়াবেন, চাপটি বানিয়ে খাওয়াবেন। আমি বলছি ভাইয়া ঠিক আছে, ওকে খাওয়াবো। যাই হোক, এই তো আমি কিভাবে আর কি একটা মুরগি সারা মাস জুড়ে নিই সেটাই কিন্তু আজকে আমি এখন বলবো। আই হোপ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, একটু হলেও উপকারে আসবে। আমরা কিন্তু মধ্যবর্তী পরিবারের বউরা কিন্তু খুবই হিসাব করে চলি। না চললে কিন্তু দেখা গেছে সংসারে কিন্তু অনেক অভাব অনটন, দেখা গেছে যে ঝগড়াঝাটি লেগেই থাকে। দেখবেন বুদ্ধি করে যদি আমরা না চলি, দেখা গেছে সংসারে টাকা পয়সার অভাব কিন্তু লেগেই থাকবে। এই টাকা পয়সার জন্য দেখা গেছে একটা সময় কিন্তু সংসারে অনেকটা এই ঝগড়াঝাটি হয়, কিংবা স্বামীর সাথে বনিমনা কথাবার্তা কাটাকাটি হয়। এটা নিয়ে কিন্তু অনেক কিছু হয়। দেখা গেছে এগুলা থেকে বাচ্চাদের কিন্তু খুবই একটা খারাপ পরিস্থিতির প্রভাবও পড়ে। অনেক কিছুই সমস্যার মধ্যে কিন্তু থাকতে হয়। যাই হোক, এত কিছু আর বিস্তারিত বললাম না। আপনারা যারা এভাবে চলেন অবশ্যই তারা জানেন। যাই হোক, আমরা যদি বুদ্ধি করে যদি না চলি তা কিন্তু হবে না। স্বামীর কাছ থেকেও কিন্তু ভালো পাবো না। বিশেষ করে শাশুড়ি মা কিন্তু ভালো চোখে দেখে না, বলে যে মানে অন্যভাবে চলাফেরা করলে কিংবা বেশি খরচ করলে কিন্তু বলে যে না, বেশি এত খরচও করা ভালো না, কিংবা এত করো ভালো না। মানে অনেক কথাই বলে, বাবার বাড়ি তুলনা দিয়ে অনেক কথাবার্তা কিন্তু বলে। কিন্তু দেখা গেছে বুদ্ধি করে চললে কিন্তু আমাদেরই অনেকটাই উপকার। এই তো দেখলেন বোড়াগুলি যে আমি বানিয়েছি। আমার যে ননদের মেয়ে আছে ছোটরা, ও কিন্তু খেয়ে নিল। মানে ঝাল ঝাল হয়েছে, বুড়া খেয়ে একটা মরিচ কামড় লেগেছে মনে, মুখে একটু ঝাল লেগেছে। আমার মেয়ে আবার খেয়ে দিল, কি সুন্দর করে বুড়া খাচ্ছে বুড়িটা। যাই হোক, এই তো দেখেন বানাচ্ছি একদিক দিয়ে, আর সবাই কিন্তু একে একে হাতে গেলো নিয়ে নিয়েছে। আর ওই যে থালে বানিয়েছি এগুলো কিন্তু শেষ। এগুলো কিন্তু সবার আগে বানিয়েছি আর কি দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য, কিন্তু ভাত দিয়ে আর খাওয়া হলো না। একদিক দিয়ে বানানো হয়েছে, আর একদিক দিয়ে কিন্তু সবাই খেয়ে ফেলেছে। যাই হোক, দুপুরে আবার রান্নাবান্না করতে চলে এসেছি। এখানে আমি এই তো একটু মুরগির মাংস রান্না করছি। এই তো দেখেন আমি কিন্তু এই যে মশলার সাথে পেঁয়াজের সাথে আর কি মশলা মিশিয়ে তারপর একটু পানি দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আমি মানে একটু ঝোল রাখবো, আলুটা কষাতে দিয়েছি। তারপর আমি এখানে একটা মুরগি কীভাবে আমি সারা মাস জুড়ে নিই সেটাই কিন্তু বলবো। বাচ্চারা কিন্তু মুরগির মাংসটা অনেক পছন্দ করে। আমাদের তেমন একটা কিন্তু গরুর মাংস তেমন একটা খাওয়া হয় না, আর বিশেষ করে আমার মেয়েই খায় না, কারণ অ্যালার্জির সমস্যা, সবারই অ্যালার্জির সমস্যা আছে। চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস এগুলো কিন্তু একেবারেই আমরা খাই না বলতে চলে, শুধুমাত্র অ্যালার্জির কারণে। তারপরও মাঝে মধ্যে ছোটো জাতীয় চিংড়ি মাছটা আনা হয়, কিন্তু বড় জাতীয় চিংড়ি মাছটা কিন্তু আনা হয় না। আর দেখেন, যেমন আমরা ওগুলা খাই না তেমন ওগুলাই কিন্তু সবচেয়ে বেশি দাম। গরুর মাংস, চিংড়ি মাছ, গলদা চিংড়ি আর বড় ইলিশ মাছ এগুলা কিন্তু একেবারেই অনেক দাম, মানে অনেক দামের তুলনায় ঊর্ধ্বে। আমাদের মধ্যবর্তী পরিবারের যে বউরা আছে কিন্তু সবাই কিন্তু এই মাছ আর মাংস কিন্তু খেতে পারে না। ও যে বলে না, বছরে ঈদ আসে তখন কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের ঈদ, তখন কিন্তু ওই ঈদের মধ্যেই কিন্তু গরিবদের আর কি জুটে আর কি কপালে, সেরকমই একটা অবস্থা। যাই হোক, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ
যতটুকু খেতে পারি আলহামদুলিল্লাহ। তাই যাই হোক, কিন্তু গরুর মাংসটা আমার মেয়ে তেমন একটা পছন্দ করে না, আমরাও তেমন একটা খাই না, আমার হাজব্যান্ডও তেমন একটা খায় না, খুবই কম খায়, খুবই কম। আমার শাশুড়ি মাও তেমন একটা খায় না, সবারই সমস্যা গরুর মাংসতে অ্যালার্জি। যাই হোক, এই তো দেখলেন যে আমি মুরগির মাংসটা রান্না করছি। এই মুরগির মাংসটা আমি প্রায় মানে 1 কেজি 1.5 কেজি পরিমাণ এনেছিলাম। তারপরে করে ড্রেসিং করে এনেছিলাম। মাঝে মধ্যে যে মুরগির যে চামড়াটা আছে একটু ভারী থাকে, ওটা কিন্তু আমি ড্রেসিং করে এনে রাখি মাঝে মধ্যে করলা দিয়ে উস্তা দিয়ে খাওয়ার জন্য। এই তো দেখলেন যে করলা কেটে রেখেছি। তারপরে যে পেঁয়াজের সাথে আমি যে মুরগির যে চামড়াটা আছে এটা ভালো করে ধুয়ে ছোটো ছোটো পিস করে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে মশলা দিয়ে কষিয়ে নেব, তারপরে রান্না করে নেব। এখন আমি এই যে মুরগির যে মাংসটা কিভাবে আমি মানে পুরো মাছ জুড়ে খাই সেটাই আমি বলছি। মুরগির যে গলা গিলা তারপরে চামড়া আছে, তারপরে যে মাংসটা আছে ছোট ছোট পিস করে সবগুলো যদি একসাথে কাটানো যায় দেখবেন অনেকগুলো কিন্তু মাংস হয়। তারপর মাথা, তারপরে গিলা, তারপর কলিজা, এগুলা কিন্তু সব কিছু একসাথে নিয়ে মাংসর সাথে মিক্স করে আপনারা 4 থেকে 5টা মানে প্যাকেট করতে পারেন, যাতে 4-5 দিন খাওয়া হয় সেরকম প্যাকেট করতে পারেন। এই যে এখানে আমি আরও 2 দিন কিন্তু খেয়েছি, তারপরে এই তো আরও 1 দিন খাওয়া যাবে এমন একটা অবস্থা। এখানে যে পা আছে, মাংস আছে, আর এই 2টা মাথা, এখানে এই পরিমাণ মাংস দিয়ে কিন্তু আমার 1 দিন চলে যাবে। এই তো এটি আমি 1 দিনের জন্য রেখে দিলাম। আবার কিছু পিস আজকে রান্না করলাম, আরেক দিন রান্না করে খেয়েছি, তার মানে হলো কি 3 দিন। তারপর আরও একটা ছোটো পোটলা মানে প্যাকেটের মধ্যে রেখেছি, তার মানে হলো 4 দিন। তো এভাবে করে আমি একটা মুরগিকে 4 প্যাকেট করে রেখেছি, মানে 2টা 2টা করে প্যাকেট করে রেখেছি। যেহেতু এই যে 1 প্যাকেট এখন রান্না করছি আর এই যে 1 প্যাকেট রেখে দিলাম। তো এরকম করে আপনারা রেখে দেখা গেছে আপনি সারা মাস জুড়ে কিন্তু খেতে পারবেন। আর সারা মাস জুড়ে বলতে হলো মানে প্রতিদিন কিন্তু আপনার মুরগির মাংসটা তেমন খাওয়া হয় না। আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু প্রতিদিনই যে আমরা মাংস খাই সেটা কিন্তু না। আমরা দেখা গেছে যে মাসে 4টা কিন্তু শুক্রবার পড়ে, সেই শুক্রবারের মধ্যে কিন্তু হয়তো বা সোমবার কিংবা শুক্রবারই খাওয়া হয়। তেমনি বলছি যে সারা মাস জুড়ে 4টা যে সপ্তাহ পড়ে এই সপ্তাহের মধ্যে কিন্তু মাংসটা খাওয়া হয়। এই জন্য বললাম যে সারা মাস জুড়ে কিন্তু একটা মুরগি দিয়ে আমি চালিয়ে নিতে পারি। এতে করে কিন্তু আমার মাসে অনেক টাকা সেভ হয়, ও সেভ করে কিন্তু আমি অনেক টাকা কিন্তু বাঁচিয়ে রাখতে পারি সংসারের অন্যান্য কাজের জন্য। এভাবে কিন্তু চলি দেখেই স্বামীর কাছে কিন্তু অনেক অনেক ভালো ও বুদ্ধিমতী হয়ে আছি। যাই হোক, আজকের ভিডিওটা সবাই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।